মুন্না ভাইয়ের অফিসে গেছিলাম, মুন্না ভাইয়ের অফিসে গেঞ্জি আনছি, আনার পরে মুন্না ভাই জানতে পারে যে তার অফিস থেকে একটা গেঞ্জি নিছি। রাত্রেবেলা আমার ভয়েসে বলে তুই বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে যাবি, যা মুন্না তসতস দেখবি, ফলমূল ফাটা ফলাইবি। তো আমি কি করছি, আনন্দতে খুশিতে আমি ছোট ভাইকে কইছি দেখ মুন্না খান কত বড় মনের মানুষ। তো আইসা মুন্না খানের আমি বললাম ভাই আমার কাজ দিলেন না কেন, মুন্না খান আমার হাত এরকম দেখায়, মানে সে চিনে না। এরকম বাটপার সিটার লুক যে হইব কখনো কল্পনা করি নাই। তো আমি চিন্তা করলাম মুন্না খান যে এত প্রতারণা করে, এত যে বাটপার, সে উপরদা ফিটপাট নিজদা সদরঘাট। তো আজকে মুন্না খানটা চিনলাম, সে আসল রূপটা যে তার কিরকম এটা চিনা গেল। সে মানুষজন দেখলে তো আসল মানুষগুলো আর চিনে না। আর আমি এখানে এসে কি ছোট মুন্না খানের ছবি না দেখলাম, আমার কাছে কি টাকা পয়সা নাই, এত কি আমার অভাব পড়ে গেছে? আমি মাসুদ রানার ছবি দেখার জন্য 500 টাকাতে টিকিট কাটছি, আমি কেন ফেরত যাবো? আমি একটা ছবি হলো দেখে যাবো, আমি লগে 4000 টাকা নিয়ে এসেছি। আর একটা কথা বলতে চাই, মুন্না খানে আমার একটু আগে যে অপমানটা করলো সেটা সে কাজটা ঠিক করে নাই। তার হাত ধরে পর্যন্ত কইলাম ভাই আমার কার্ড তো পাইলাম না, আপনি ভয়েস পাঠাইলেন, সে আমার চিনে না। সেই ভয়েসটাই আপনাকে